আওয়ামী লীগ কখনো পালায় না। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে ১৬ বছরের আওয়ামী শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই জনরোষের ভয়ে কার্যত আত্মগোপনে চলে যান দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। ভেঙে দেওয়া হয় দলীয় কার্যালয়, কোথাও কোথাও হয়েছে অগ্নিসংযোগও। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিশেষ আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিনের মাথায় হঠাৎ করেই দেশের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসগুলোতে দেখা যাচ্ছে নানা তৎপরতা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বগুড়া থেকে শুরু করে পটুয়াখালী, খুলনা, দিনাজপুর কিংবা রাজধানী ঢাকা সবখানেই দেখা যাচ্ছে এক ধরনের অস্থিরতা। সোমবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ের দোতলায় হঠাৎ করেই দেখা যায় জাতীয় পতাকা। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয় দলটির ফেসবুক পেজে। একই দিন খুলনার শহীদ হাদিস পার্ক সংলগ্ন কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন কিছু নেতাকর্মী। তারা সেখানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে পুষ্পমাল্য অর্পণ করে জয় বাংলা স্লোগান দেন। এমনকি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কতিপয় ব্যক্তিকে জাতীয় পতাকা উড়িয়ে নেতাদের সালাম জানাতে দেখা যায়। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. পটুয়াখালীর ১০ মিনার থেকে শুরু করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ কিংবা বরগুনার বেতাগী সব জায়গার চিত্র প্রায় একই রকম। দীর্ঘ ১৮ মাস পর কোথাও মিলাদ মাহফিলের নামে, কোথাও আবার অফিস উদ্বোধনের ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের ঝটিকা জমায়েত হতে দেখা যাচ্ছে। তবে এসব ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ঘটছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিংবা হঠাৎ করে ভিডিও ধারণ করে সটকে পড়ার মাধ্যমে। তবে পীরগঞ্জে রীতিমতো জাতীয় সঙ্গীত গেয়ে দলীয় পতাকা উত্তোলনের সাহসও দেখিয়েছে আত্মগোপনে থাকা কর্মীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ একটি সংগঠনের এই শো অফ কিভাবে সম্ভব হচ্ছে? তবে আওয়ামী লীগের এই তৎপরতা বিনা চ্যালেঞ্জে পার হচ্ছে না। খুলনায় যখনই পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়ে, তখনই রেড জুলাই নামে একটি সংগঠনের সদস্যরা এসে সেই কার্যালয় আবার দখল করে নেয়। দিনাজপুরে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওই ভবনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পটুয়াখালীতেও ছাত্রদলের কর্মীরা গিয়ে আওয়ামী লীগের তালা ভেঙে দেওয়া কার্যালয় পুনরায় তালাবদ্ধ করে দেন। এদিকে আওয়ামী লীগের এই পুনর্বাসনের প্রক্রিয়ায় কোথাও কোথাও বিএনপির স্থানীয় নেতাদের জড়িয়ে পড়ার খবরও ছড়িয়েছে। পঞ্চগড়ের চাকলাহাটে বিএনপি নেতা আবু দাউদ প্রধানের উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও তিনি দাবি করেছেন সেটি গুদামঘর ছিল এবং তিনি ভুল বুঝে সেখানে গিয়েছিলেন। তবে এই ধরনের ঘটনাগুলো জনমনে গভীর সন্দেহের জন্ম দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু আইনত নিষিদ্ধ, তাই কার্যালয় খোলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন পরবর্তী এই অস্থিতিশীল পরিবেশকে অগণতান্ত্রিক পন্থায় কাজে লাগিয়ে আওয়ামী লীগ কি আবার ফ্রেমের ভেতর ঢুকতে চাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণের সন্ধিক্ষণে এমন বিশৃঙ্খলা তৈরি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠী। তবে রাজপথের জুলাই যোদ্ধারা এবং নবনির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দলের কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং নিষিদ্ধের খড়গ না সরা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে কোনো প্রচেষ্টা কেবল নতুন সংঘাতেরই জন্ম দিবে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।